ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো কেমন হলো জনকল্যাণ শিবিরের প্রথম দিনের অভিজ্ঞতা, এটা আপনারা আজকে কমেন্টে জানাবেন। মানুষ চেয়েছিল যে একটা সুস্থ স্বাভাবিক সরকার রাজ্যে আসুক এবং সেই সরকারের হাত ধরে মানুষের উন্নয়ন হবে এবং মানুষ সমস্ত পরিষেবা অনায়াসে একদম সুন্দর করে পাবে। কিন্তু আমি জানি না গভর্নমেন্টের মাত্র এই কটা দিনের অনভিজ্ঞ পরিচালনা, নাকি অফিসারদের নেগলিজেন্সি, নাকি কিসের জন্য এই হ্যারাসমেন্টটা মানুষকে পোহাতে হচ্ছে প্রতিনিয়ত, এটার উত্তর আমার জানা নেই। তো গতকালকে জনকল্যাণ শিবির অনেক জায়গাতে খুব ভালো হয়েছে, ওয়েল অ্যান্ড গুড হয়েছে, দারুণ হয়েছে। ওয়েল অ্যান্ড গুড মানে শুধুমাত্র এই টার্মের মধ্যে রাখা যায় না, বাট অসাধারণ হয়েছে। কিন্তু কিছু জায়গাতে এমন এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে মানুষ যে ভাবতেই অবাক লাগে। অ্যাকচুয়াল ইনফরমেশান সঠিক মানুষের কাছে পৌঁছচ্ছে না, মানুষ সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াচ্ছে, কিন্তু সঠিকভাবে গাইডলাইন না থাকার ফলে মানুষকে সঠিকভাবে সাহায্য করা যাচ্ছে না। তো আমরা যেমন তথ্য পাচ্ছি আপনাদের সামনে শেয়ার করছি, এবং একাধিক জনকল্যাণ শিবিরে এক এক রকমের তথ্য কিন্তু সামনে উঠে এসেছে, যেটা আমরা অ্যানালিসিস করেছি লাস্ট এই একটা দিনের মধ্যে। এক একটা জায়গাতে কোথাও বলা হচ্ছে এই ফর্ম দেওয়া হচ্ছে, কোথাও বলা হচ্ছে না এই ফর্ম এখানে আজকে দেওয়া হবে না, কবে চালু হবে ঠিক নেই, আবার কোথাও বলা হচ্ছে যে অমুক ফর্ম এখান থেকে দেওয়া হবে, কোথাও বলা হচ্ছে যে কারোর ফর্ম জমা করতে হবে, কারোর ফর্ম জমা করার প্রয়োজন নেই। এরকম একাধিক তথ্য গতকাল থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এবং অডিয়েন্স অবভিয়াসলি আপনাদের জন্যই এই রিপোর্টগুলো পাচ্ছি। তো আজকে মোটামুটি যে তথ্যটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার রিলেটেড তথ্য। যেটা সঠিক তথ্য পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তার আগে বলবো এখন যে এটাই আজকের ডেটে দাঁড়িয়ে আপ টু ডেট তথ্য এটা মানা যায়, কিন্তু কালকে এই তথ্য থাকবে কিনা সেটা কেউ বলতে পারছে না। তো এর জন্য আপনি লোকাল অথরিটি বা প্রশাসনের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন এই সমস্ত বিষয়গুলো কখন কি বদলাচ্ছে সেই তথ্য পাওয়ার জন্য। আর আমি তো আছি, আমি দিয়ে দেব। তো বৃদ্ধ ভাতা এবং যে পেনশন, উইডো পেনশন, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল গতকাল। কোনো জায়গাতে বলা হয়েছে যে সমস্ত সবার জন্য, কোনো জায়গাতে বলা হয়েছে তফসিলি বন্ধু বা জয় জোহার অর্থাৎ এসসি এসটিদের জন্য বিধবা ভাতা বা উইডো ভাতা যেটা রয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে জেকেএস অর্থাৎ জনকল্যাণ শিবিরের যে ওয়েবসাইটে এনলিস্টেড প্রোগ্রামগুলো, তার বাইরে গিয়ে কি করে উইদাউট অথরাইজেশন পোর্টালই তো চালু হবে না, তাহলে তারা কি করে সেই পোর্টালে গিয়ে এই জেনারেল বৃদ্ধ ভাতা বা উইডো পেনশনটাকে তারা অ্যাপ্লাই করাচ্ছে, নাকি জাস্ট ফর্মটা দিয়ে দেওয়া হচ্ছে বলে পরবর্তী ক্ষেত্রে যাতে তাদেরকে আবার অনলাইন বা কোনো কিছু ঝামেলা পোহাতে হয়। তো আজকে পরপর আমি শেয়ার করব। তো প্রথম আমি বলবো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং প্লিজ ভিডিওটা শেয়ার করুন, বন্ধুদের মাঝে লাইক করতে একদম ভুলবেন না। আর অবশ্যই লাইকটা মাস্ট, আর কমেন্ট করবেন, প্রচুর কমেন্ট চাই, কার কী অভিজ্ঞতা সেটা একটু জানা প্রয়োজন আছে। ওকে, তো মোটামুটি কালকে যে তথ্য পেয়েছিলাম তার থেকে অন্নপূর্ণার যে তথ্য সেটা দিয়ে শুরু করি। অনেকের প্রশ্ন রয়েছে অনলাইন করলে কি অফলাইনে করা জরুরি। জনকল্যাণ শিবিরের অফিসারদের বক্তব্য অনুযায়ী যারা অফলাইনে জমা করেছেন অফিসই সেটা ডিজিটাইজ করবে, নতুন করে অনলাইন করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি অনলাইন করে থাকেন তাহলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে, যে কোনো একটা মাধ্যমেই আপডেট হবে, চিন্তা নেই। ভুল করেছে অনেকে, তাদের কি হবে, এডিট অপশান আসবে কিনা। তো দেখুন, এডিট অপশান আসবে কিনা সেটা স্বয়ং গভর্নমেন্ট জানে, অফিসারদের পক্ষে সব জানা সম্ভব নয়। জনকল্যাণ শিবিরে বিশেষ করে অনেক জায়গায় জনকল্যাণ শিবিরে অফিসারদের কাছে সঠিক তথ্যই নেই, বলতে বাধ্য হচ্ছি, সঠিক তথ্যই নেই। তারা গাইড করবেন কি করে, তারা সেই টপিকগুলো বা তারা সেই জিনিসগুলো সম্পর্কে নিজেরাই ওয়াকিবহাল নয়। তো একটা ট্রেনিং প্রয়োজন ছিল এই জনকল্যাণ শিবিরের জন্য বলে আমার অন্তত মনে হয়। আপনারা আমি জানি না সহমত হবেন কি না। আর সরকারের অনেক ডিসিশনই হঠকারিতার মধ্যে দিয়ে চলছে, আশা করব আস্তে আস্তে এগুলো একটু যেন ঠিক হয়, সাধারণ মানুষ যেন ভোগান্তির মধ্যে না পড়ে। নেক্সট যেটা রয়েছে, যারা ভুল করেছে তাদের এডিট অপশান আসবে কি না। তো জনকল্যাণ শিবিরের বক্তব্য অনুযায়ী বলছেন যে এডিট অপশান আসবে না, এবং নির্দিষ্ট বিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে আপনাদের কী কী ভুল হয়েছে তার এগেনস্টে একটা অ্যাপ্লিকেশান দিলে তারাই ঠিক করে দেবেন, যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সে অথরিটি দেবেন। নেক্সট যেটা রয়েছে, অনেকে আছেন আগে অ্যাপ্লাই করে ফেলেছেন নিজের পরিবারের লোককে বাদ দিয়ে, ভোটার কার্ড হোক বা যাই হোক এই ইস্যুতে। তো এখান থেকে বলা হচ্ছে মেম্বার অ্যাড পরবর্তী ক্ষেত্রে করা যাবে, চিন্তার কোনো কারণ নেই। অনলাইন করলে কি আবার অফলাইনে জমা দেওয়ার দরকার আছে? একদমই না। কিন্তু অনেক জনকল্যাণ শিবিরে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে হ্যাঁ, যারা অনলাইন করেছেন তাদেরও অ্যাপ্লিকেশান আইডি সহ, ফর্মটা সহ, ডকুমেন্ট সহ জমা করতে হবে। কিন্তু এটা অ্যাকচুয়াল ঠিক নয়।
যেটা ফিল্টার করে জানা গেছে এক্স্যাক্ট যারা জিনিসটা জানেন, যারা অনলাইনে করেছেন, তাদের আর অফলাইনে জমা করার বিন্দুমাত্র প্রয়োজন নেই। বাট যদি আপনার লোকাল অথরিটি আপনাকে বলে জমা করতে হবে, তাহলে আপনার কিছু করার নেই, আপনি গিয়ে জমাটা করে আসবেন। বাট ওভারঅল জমা করার কোনো প্রয়োজন নেই। এবার আসছে, কেউ অফলাইন অনলাইন যদি দুভাবে করে তাহলে কি কোনো প্রবলেম আছে? দেখুন, যদি কেউ অনলাইন অফলাইন দুভাবে করে, একভাবেই কিন্তু ওই ফর্মটা ডিজিটাইজ হবে, সেটা আপনার থ্রু দিয়ে হোক বা অফিসের থ্রু দিয়ে হোক। এই নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় বা হবেও না, এটা জনকল্যাণ শিবির থেকে জানানো হয়েছে। এবার নেক্সট যেটা বক্তব্য, একটা ফর্ম আপনাদেরকে দেখাই, যে ফর্মটা হচ্ছে ফর্ম পি। এই ফর্মটা উইডো পেনশন এছাড়াও আপনার যে বার্ধক্য ভাতা বা মানবিক ভাতা, এই সমস্ত কিছুতে ইউটিলাইজ হয়। তো এই ফর্মটা নিয়ে এখন যথেষ্ট চর্চা যে এটা কি সত্যি সত্যি ওভারঅল বৃদ্ধ ভাতার ফর্ম নাকি শুধুমাত্র জয় জোহার বা তফসিলি বন্ধু। এটা বলাটা একটু চাপের, তার কারণ জনকল্যাণ শিবির এক এক জায়গাতে এক এক তথ্য দিচ্ছে। কোথাও বলা হচ্ছে বৃদ্ধ ভাতা এখন শুরু হবে না, জুলাইতে শুরু হবে, আফটার বাজেট। যারা অলরেডি পাচ্ছেন 1000 করে তারা তাই পাবেন, নতুন করে কাউকে অ্যাপ্লাই করতে হবে না, যারা অলরেডি পাচ্ছেন তাদের কনভার্ট হয়ে যাবে। আবার কিছু জনকল্যাণ শিবিরে বলা হচ্ছে যে না, বৃদ্ধ ভাতার জন্য নতুন অ্যাপ্লিকেশান মোটামুটি করতে হবে, এই হচ্ছে তার ফর্ম। বাট যেটা আমরা দেখতে পাচ্ছি, তফসিলি বন্ধু এবং জয় জোহার, যেটা JKS-এর লিস্টেড যে প্রোগ্রাম, তার বাইরে কিন্তু বৃদ্ধ ভাতা ইন জেনারেল কাউকে করা যাবে না। বাট তথাপি অফিসাররা বলছেন, আমি জানি না তারা কোন অথরিটিতে করবেন এটা, ঠিক আছে। কিন্তু এটা নিয়ে একটু প্রশ্ন উঠছে, যদি তারা এই ফর্মটা জমা নেন এবং পরবর্তী ক্ষেত্রে কোনো কাজে না লাগে, তাহলে আবার কিন্তু এই মানুষগুলো হ্যারাসমেন্টের মধ্যে যাবে। তাই জনকল্যাণ শিবিরে আপনারা যান, ভালো করে জেনে বুঝে তারপরে কাজ করুন। আর আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে একটা তথ্য বলে দিই, আয়ুষ্মান ভারতে যারা 70+ আছেন তাদের অ্যাপ্লাই করতে হচ্ছে একটা আলাদা ফর্মে। যাদের বাড়িতে 70 বছরের ঊর্ধ্বে বা 70 বছর হয়ে গেছে এমন মানুষ আছেন, আপনাদের ফ্যামিলি মেম্বারে এলিজিবিলিটি না পান কিন্তু 70 বছরের মানুষটা কিন্তু এলিজিবল, তাই তার জন্য একটা আলাদা ফর্ম আপনারা জনকল্যাণ শিবিরে গিয়ে ফিল আপ করিয়ে আসুন, ঠিক আছে। এই হলো বক্তব্য। আর অন্নপূর্ণা যোজনাতে এক একজনের এক এক বক্তব্য, কোথাও বলছে জমা করতে হবে, কোথাও জমা করতে হবে না। তো আপনি আপনার নিকটবর্তী জায়গাতে যান। আর একটা প্রশ্ন আছে, গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন 79 লাখ মানুষকে আবার নতুন করে টাকা দেওয়া হয়েছে ওভারঅল। তো মোটামুটি আপনি কি টাকা পেয়েছেন কমেন্টে জানান। আর নেক্সট টাকা কবে আসবে সেই বিষয়ে কোনো তথ্য নেই, ভেরিফিকেশান চলছে বাড়ি বাড়ি গিয়ে, আপনারা সেটা একটু খেয়াল রাখুন। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।